আমার বাচ্চাদের সবসময় বাসায়ই মজাদার খাবারগুলো বানিয়ে দিই। এই যেমন ধরুন তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন যখনই ওরা খেতে চায় আমি মুরগি কিনে নিয়ে এসে সবসময় ঘরে রেডি করে রাখি। যখন চাই তখনই আমি বানিয়ে দিই। তো তান্দুরি চিকেন বানানোর জন্য ১ম এই আমি নিয়ে নিয়েছি চিকেন। চিকেনগুলা ভালো করে কেটে নিয়ে বা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে মেরিনেশন করে রাখতে হবে ৩০ মিনিট থেকে ১ ঘন্টা। তো সেজন্য এটাকে মাখাবো। ১ম এই দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা পরিমাণে অবশ্যই কম দিব প্রয়োজনের তুলনায়। কারণ এখানে সস ব্যবহার করব যেহেতু সেজন্য লবণটা কম দিতে হবে। লবণ বেশি দিলে কিন্তু পরে সস দেয়াতে এটা অতিরিক্ত নোনতা বা লবণাক্ত হয়ে যাবে। তো লবণ দেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়েছি একটু শুকনা মরিচের গুঁড়া বেশি করে। কারণ আমরা একটু ঝাল, ঝাল তান্দুরি চিকেন খেতে পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। তারপরে দিয়েছি ১ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপরে দিলাম টমেটো সস, এবার দিব একটু সয়া সস আর একটু দিব বারবিকিউ সস। সস এই ৩ টা দিলেই হবে। আপনাদের কাছে যদি ফিশ সস থাকে তাহলে দিতে পারেন। আমার কাছে ছিল বাট তখন দেয়া হয়নি। তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে বলব তাহলে চিকেনটা খুব বেশি সফট হয় আর একটা সল্টি ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিচ্ছি একটু তান্দুরি মসলা। ১ প্যাকেটের পুরা মসলা দিবেন না। কারণ এখানে আমার ১ কেজি মতো মাংস আছে। অল্প সামান্য মসলা দিলেই হবে। আমার ১ প্যাকেট মসলা দিয়ে আমি ৩-৪ বার হচ্ছে বাচ্চাদের এটা করে দিতে পারি। কারণ খুব বেশি মসলা লাগে না। তান্দুরি মসলা হচ্ছে অল্প হলেই হয়। আর তান্দুরি মসলাটা যদি বাসায় করে নিতে পারেন তাহলে আরো ভালো। আমার সবসময় বাসায় থাকে না করা। যখন থাকে তখন বাসারটাই দিই। এটাকে খুব ভালো করে মেখে আমি ৩০ মিনিট থেকে ১ ঘন্টা রেখে দিয়েছিলাম মেরিনেশন করে। এটা ০.৫ ঘন্টা অবশ্যই মেরিনেট করে রাখবেন তাহলে মসলাটা খুব ভালো মতো ভিতরে যাবে। আর চিকেনগুলা কিন্তু খুব ভালো করে এই যে কেটে নিবেন তাহলে মসলাটা খুব যত ভালো যাবে ভিতরে তত খাবারটা টেস্ট হবে। মেরিনেশন করে বের করার পরে এটাকে আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে আমি এয়ার ফ্রায়ারে দিচ্ছি। এটা ফ্রাই প্যানে ভাজলেও হয় তেলে, আবার হচ্ছে এয়ার ফ্রায়ারে দিলেও হয়। আমি এয়ার ফ্রায়ারে করি যাতে আমাদের তেলটা একটু কম খাওয়া হয়। আর তেল তো একটু কম খাওয়াই ভালো, তাই না? তো এখন আমি এটা এয়ার ফ্রায়ারে একটা ফয়েল পেপার দিয়ে তার উপরে বসিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলটাই ব্রাশ করবেন তাহলে এটা সুন্দর ফ্লেভার আসবে। যে জিনিসের সুন্দর ফ্লেভার আসে সেটা এমনিতেই খেতে ইচ্ছা করে। আর এয়ার ফ্রায়ারে দেওয়ার ফলে এই তেলটাও কিন্তু এর গায়ে লেগে মানে ভিতরে যায় না। এটা ফ্রাই হয়ে গেলে তেলটা কিন্তু এই ফয়েল পেপারের উপরেই জমা হয়ে থাকে। আর এয়ার ফ্রায়ারে এগুলা খাওয়াতে তেলটা অনেক কম খাওয়া হয় আমাদের। তো এয়ার ফ্রায়ার কিন্তু বেশ কাজে দিচ্ছে আমাদের। এই দেখেন। আর এগুলাও হয় খুব সুন্দর পারফেক্টলি কুকড। এই যে এয়ার ফ্রায়ারে ২৫ মিনিট রাখার পরে দেখেন তান্দুরি চিকেনগুলা কি সুন্দর হয়েছে। দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম মজা হয়। আর এই এয়ার ফ্রায়ার হওয়াতে এটা আমি খুব ইজিলি সবসময় মাংসটা ঘরে রাখি। যখন খেতে চায় বাচ্চারা তখনই বানিয়ে দিই। আবার গেস্ট আসলেও করা যায় বাট গেস্ট যদি তখনই আসে সাথে করা যায় না। কারণ এটা মেরিনেশন করে রাখতে হয়। আর আমি মেরিনেশন করেও মাঝে রাখি তখন দিই। এই দেখেন মাংসটা কি যে সুন্দর করে কুক হয়েছে সেটা আপনারা এই দেখেন কাঁটা চামচে ধরতেই ছিঁড়ে যাচ্ছে। তো এভাবে আপনারাও করে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।